কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা? কারণটা আমরা জানতে চাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা বলেন তো, জান্নাতি যারা জাহান্নামী যারা তারা কি সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা পড়েন সুবহানাল্লাহ। এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম, জাহান্নামের নাম হলো সাকর। এই জন্য আমি জানতে চাই, নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব? নামাজ কয় ওয়াক্ত? একজন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। মুরব্বীকে যদি বলেন, ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী বলবে হ্যাঁ জমি আছে, দাগ নম্বর এত, খতিয়ান নম্বর এত, পর্সা নাম্বার এত, স্পষ্ট বলে দেয়, নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না। এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো, মুরব্বী সময় এসেছে থামার। তুমি যদি তোমার জমির দাগ নম্বর জানো, পর্সা খতিয়ান নম্বর জানো, কিন্তু নামাজের রাকাত জানো না, তোমার জীবন ব্যর্থ। জমিদার যদি হও, জমির কানা করি মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন নাজিল হয়, আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহর। ধরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন, এমন একটা বই, এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম বক্রতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ও মুসলমান বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মুকাদ্দামা অংশে, ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাসাত। তিনি বলেন, কোরআনের ছায়া রয়েছে, ছায়ার নিচটা হলো আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামত তিন প্রকার। তিনি বলেন, প্রথম প্রকার তারফাউল আমর, কোরআন পরিচালনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন দিয়ে জীবন পরিচালনাকারীকে আমার আল্লাহ সম্মান দান করবেন। এই সম্মান দুনিয়াতে দেবেন, আবার আখিরাতেও বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই সম্মান দুনিয়াতেই শুধু ন্যস্ত থাকবে না, দুনিয়ার জমিনেই ক্ষান্ত নয়, দুনিয়ার জমিনে থাকবে ময়দানে মাহশারে সম্মান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের সঙ্গে জীবনটা থাকলেও আমাদের দাম বাড়ায় দেবেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআন যারা মানবে, কোরআন যারা নিজের জীবনের সঙ্গে মিলাবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের জিরো অবস্থা থাকলেও হিরো বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনময় জীবন আমরা গঠন করব। কোরআনময় জীবন কেউ যদি গঠন করতে পারে, কোরআনের ফুলকো ধারায় শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون কোরআনটাকে হেদায়েতের মাধ্যম হিসেবে মানবে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় এবং চিন্তা যিনি দূর করে দেবেন তিনি কে? এই কোরআনের রাজ কায়েম করতে কি যারা তাদের জীবন দেবে, আমার আল্লাহ ধমকের স্বর দিয়ে বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, গোলাম যারা কোরআনের রাজ কায়েম করতে যায়, ইসলামী আন্দোলন করতে যায়, আমি আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, অহুম ইউরসাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে। আমি আল্লাহ রিজিক দেব ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। আল্লাহু আকবার। এই জন্য অনেকের রায় দেওয়া হয় মিথ্যা রায়, ফাঁসির রায়, কিন্তু দেখবেন ফাঁসির দড়ি ধরে 2 ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর হবে। মিডিয়ার মধ্যে ছবি দেখা যায়, মুখে হাসির সিলিক লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? কেন হাসির সিলিক লেগে আছে? তারা জানে রাসূলের ওই হাদিস, নবী আমার বলেন, শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে। একটা মানুষ যখন শাহাদাত শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করার সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, শুধু তাই নয়, একজন কোরআনের কর্মী, একজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন যখন দিয়ে দেয়, জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা আসে, জান্নাতের ওই জায়গাটা তার চোখের সামনে তুলে ধরে, যেই জায়গায় তার অবস্থান হবে। আল্লাহু আকবার। সামনে জান্নাত, এই জায়গায় ফাঁসির রশি। এই কারণে হাসি আসে। এই ফাঁসির রশি তাদের কাছে রশি নয়, এই রশিটা তাদের কাছে ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন দিয়ে প্রচার করব, কোরআন দিয়ে প্রসার করব। আমরা দাঈ ইলাল্লাহ যারা আছি, আমরা আপনাদের ডাকবো একজনের দিকে, তিনি কে? আমরাও সবাই বলবো হ্যাঁ। কেউ যদি বলে আসো কোরআন পড়ি, আসো কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, আমরাও বলবো একই কথা। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো হালাল এবং হারাম, এই দুইটার বাজ বিচার করে চলবো। ও মুসলমান, বলেন তো হালাল হারামের বিচার আজকে একেবারে কমে গেছে। কথা ঠিক কিনা? আজকে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এমন হাজি সাহেব চাচা এশার নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে, মাঝখানে সব নামাজ মসজিদে যায়, আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। একটা ভাতিজা যাই গিয়ে বলে, চাচা 10,000 টাকা কর্জে হাসানা দাও। চাচা বলে, টাকা নাই, সর যা। চাচার কাছে গিয়ে ভাতিজা বলে, ও আমার চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 2,000 বাচ্চা সহ দেব। চাচা মুস্কি হাসি দেয়, বলে, টাকা আমার কাছে নাই, টাকা আছে বাড়িতে তোর চাচির কাছে। চাষির কাছ থেকে 10,000 টাকা দিয়ে দেয়, 2,000 সুদ। আছে না নাই? এমন চাষা সমাজে নামাজি হয়, বারবার হজ করে, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এই সমস্ত চাষা বলবো, চাষা 55 বাসা, তোমার নামাজ হলেও নামাজ কবুল হওয়ার জন্য মাথার উপরে উঠবে না। আল্লাহ রাসূল বলেন, ইবাদত কবুলের যত শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত হলো হালাল ভক্ষণ করা। আজকে আমরা হালাল ভক্ষণ করতে চাই না, এই কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না। আমরা সবাই হারামে আরাম পাওয়া শুরু করেছি। ও মুসলমান, বলেন, হারামে আরাম পাওয়া গেলেও এই আরাম কি স্থায়ী কোনো বিষয় হতে পারে? স্থায়ী কোনো বিষয় হতে পারে না। এই জন্য হালাল কষ্ট হলেও মেনে নেব, হারাম আমরা বর্জন করে দেব ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি তওবা করা। তওবা করব কার কাছে? আর জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও বান্দারা,
মান তাবা, যে বা যাহারা তওবা করবে, ওয়া আমানা, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল জারি করবে, ফা উলাইকা, আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করে ফেলবো। ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ যদি তওবার মতো তওবা করে, কেউ যদি তওবাকারী হয়ে যায়, আমার আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ।